সজনে এভাবে যে একবার রান্না করে খাবেন সে অবশ্যই সজনের ফ্যান হয়ে যাবেন। আর যে এখনও সজনে খাননি অন্তত একবার হলেও এইভাবে করে সজনে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই সজনের ফ্যান হয়ে যাবেন। এমনই মজাদার একটি রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে সজনেগুলো একদম সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। একটা আলু একটু বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি। অল্প একটু মসুরি, 1 মুঠের মতো মসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন 10টার মতো মরিচ আর 4-5টা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি একসঙ্গে, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো দিয়েছি রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিব, হলুদের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া, বেটে রাখা সরিষা এবং ধনিয়ার পেস্টটা দিয়ে দিলাম 1 চামচের মতো করে, 2 চামচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তো তেলটা আমি একটু কমই দিব, কারণ আবারও আমি একটু তেল ইউজ করব। তো এখন যত সুন্দর করে হাতে মেখে নেওয়া হবে রান্নাটাও ততটাই টেস্টি হবে। আর এনে রান্নাটা সম্পূর্ণ হাতে মেখে নিতে হবে, কোনো প্রকার কষানো বা কোনো ঝামেলা নাই। ব্যাচেলার বা আপু ভাইয়েরা বা যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন, কারণ একদম ইজি বিষয়, খুব সহজেই এই রান্নাটা রান্না করা যায়। তো এভাবে করে একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন মেখে নেওয়ার মাধ্যমে অনেকটা সুন্দর লাগছে দেখতে। আর এভাবে করে মেখে রান্না করলে রান্নাটা হবে খুবই টেস্টি, খুবই মজাদার। তো বলে বোঝানো যাবে না, অন্তত একবার হলেও ট্রাই করতে হবে এই রেসিপিটি দেখে। তো এভাবে করে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা একবারই দিব, একটু বেশি করে, যেহেতু ঝোলের পানি একবারই দিব, তাই একবারে সুন্দর করে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে। এভাবে করে একটু বেশি করে পানি দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ বলক ওঠা পর্যন্ত একটু জাল করে নিতে হবে। এই তো আমি আবারও একটু হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এক পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম। এই তো ঢাকনা দিয়ে রেখেছি 3-4 মিনিটের মতো, দেখে বুঝতে পারছেন। এখন সুন্দর মতো একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে করে মিডিয়াম আছে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নেড়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত সজনে ডাঁটা এবং আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটা চুলায় একটি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু তেল দিয়ে দিলাম জাস্ট অল্প একটু জিরা দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজটা ভেজে নিব। এই ডালটা বা সজনে ডাঁটাটায় আমি একটু ফোড়ন দিয়ে দেবো। এভাবে করে ফোড়ন দিলে আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতে খুবই অসাধারণ হয়। এই রেসিপির মূল বিষয়টাই এটা, ফোড়ন দেওয়া। তো এই রেসিপিটি এইভাবে যদি ফোড়ন দেওয়া হয় অতটা টেস্টি হবে না। তো এভাবে করে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, তাহলে অনেক টেস্টি হবে। ডাল রান্না করার মতোই খুবই ইজি বিষয়। তো এই তো আমার এই পর্যায়ে রান্নাটা হয়ে এসেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কি মজাদার হয়েছে তা বলে বোঝানো যাবে না। আমার মেয়ের বাবা তো বলে, তো এই রেসিপিটি যদি ভিডিও ছাড়ো তাহলে অবশ্যই ভাইরাল হবেই হবে। তো তার কথা অনুযায়ী রেসিপি ভাইরাল হবে কিনা জানি না। তো বাসায় অলরেডি রেসিপিটি অনেক ভাইরাল হয়ে গিয়েছে, সবাই এত পছন্দ করেছে, এত প্রশংসা করেছে তা বলে বোঝানো যাবে না। তো আপনারাও এভাবে করে ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।